আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, এ নট প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। এই ফাংশনের আলোকে, এই সমীকরণের আলোকে আমাদের সত্যক সারণী কিভাবে উপস্থাপন করতে হবে। তো সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিল অঙ্কন করতে হবে আমাদের। এই তথ্যের আলোকে কিভাবে অঙ্কন করবো, তাই না? তো টেবিল অঙ্কন করার জন্য আমি এখানে টেবিল একটা অঙ্কন করে নিলাম, দ্রুত সময় সেভ করার জন্য প্রশ্নটা এখানে লিখে রাখলাম। এই তথ্যের আলোকে আমাদের পাশাপাশি কলাম তৈরি করতে হবে। যেমন এ আছে, বি আছে, তো এ বি লিখবো। এ নট আছে, বি নট আছে, এ নট বি নট লিখবো। আর এখানে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, পাশাপাশি কলাম নির্ভর করবে তথ্যের উপরে। যেমন এখানে 1 2 3 4 5 6 7টা কলাম হয়েছে। আবার আগে যে অঙ্কটা করেছিলাম, এটা তো 4 নম্বর অঙ্ক, 3 নম্বরে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু 8টা কলাম হয়েছিল। তাহলে যে কলাম কিন্তু কম বেশি হতে পারে, বাট উপর থেকে নিচের দিকে যে সারি, এটা কিন্তু ফিক্সড থাকবে, কোনো পরিবর্তন নাই। কিরকম ফিক্সড থাকবে? ইনপুট যদি দুইটা হয় তাহলে 1 2 3 4টা সারি হবে, এটা একেবারে ফিক্সড, পরিবর্তন নাই। কেন 4টা সারি হবে? দুইটা ইনপুট হলে 2 পাওয়ার 2, ওই যে পাওয়ার 2 ওটা হচ্ছে ইনপুট। 2 পাওয়ার 2 মানে 4, তাই 4টা সারি হয়েছে। আর ইনপুট যদি তিনটা হয়, যেমন এ বি সি বা এক্স ওয়াই জেড পি কিউ আর, এরকম যদি তিনটা হয় তাহলে 2 পাওয়ার 3 সমান 8, অর্থাৎ 8টা সারি হবে। তিনটে ইনপুট হলে 8টা সারি, দুইটি ইনপুট হলে 4টা সারি, বিষয়টি মনে রাখবো। এবার আমরা কি করব? মান লিখবো। এগুলা 0 এবং 1 দ্বারা সব পূর্ণ করতে হবে। এখান থেকে শুরুটা করব। প্রথমে এ আর বি এর নিচে 4টা বিন্যাস করব 0 এবং 1 দ্বারা তৈরি করে। তো 4টা বিন্যাস করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা। 0 থেকে 3 পর্যন্ত 4টা সংখ্যা। যেমন তাই 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান লিখব। যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0 বা 10 যাই বলি, 3-এর বাইনারি 1 1 বা 11। 0 থেকে 3-এর বাইনারি মান লিখেছি, বাম দিকে 0 দ্বারা পূর্ণ করে দিয়েছি। এইটা হচ্ছে বুঝে লেখা, যে 0 থেকে 3-এর বাইনারি মান লিখব। আবার অনেক সময় আমরা এভাবে মুখস্থ করে থাকি, একটু বুঝে টেকনিক্যালি মুখস্থ করি। সেটি হচ্ছে এর নিচে লিখবো 2টা 0 2টা 1, আর বি এর নিচে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1। এখন এটা কেন হচ্ছে, এটা একটু বুঝিয়ে দিই। 1 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, এইভাবে কম্পিউটারে রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। 1-এর দ্বিগুণ 2 মানে কি 2টা 0 2টা 1। 2-এর দ্বিগুণ 3 4, 2-এর দ্বিগুণ 4 মানে কি 4টা 0 4টা 1। সেজন্য 3 চলক হলে আমরা প্রথমে 4টা 0 4টা 1 লিখতাম, তাই না? এবিসি হলে। যাই হোক, 2 চলকের ক্ষেত্রে এটা মনে রাখবে, এটা তো ফিক্সড। 2 চলক হলেই আমাদের বাইনারি এইভাবে বিন্যাস করতে হবে, একেবারে পার্মানেন্ট। 2টা 0 2টা 1, 1টা 0 1টা 1, এটা একটু মনে রাখবো। এটা হচ্ছে প্রথমে আমরা ইনপুটের মান লিখলাম। এই তথ্যের আলোকে আমাদের এ নট লিখবো। এখন এ নট হচ্ছে এ কে উল্টাই এখানে লিখবো। যেমন এর মান যদি 0 হয়, এ নট এর মান 1 হবে। এর মান যদি 0 হয়, এ নট এর মান 1 হবে। অর্থাৎ 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। এবার এখানে বি নট মানে কি বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, জাস্ট উল্টিয়ে দিলাম। এবারে এখানে আসি, এ নটের সাথে বি যোগ হবে। এ নট হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, উল্টিয়ে দিলাম। এবার এ আর বি নট যোগ হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি নট, তো এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার এইটা এখানে কি আছে, ব্র্যাকেটের মধ্যে প্রথমে এটা আছে, তারপরে এটা আছে, মাঝখানে গুণ আছে। কিছু না থাকা মানে গুণ বোঝায়, ব্র্যাকেটের মাঝখানে কিছু না থাকলে গুণ বোঝায়। তাই আমরা এই দুটো গুণ করে এখানে লিখবো। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। উপরে 1 নিচে 1, মাঝখানে দুইটা 0, আউটপুট পেলাম, ফাইনালি আউটপুট। আচ্ছা, এই উপরে 1 নিচে 1 মাঝখানে দুইটা 0,
কোন লজিক গেটের বৈশিষ্ট্য মনে আছে? মনে আছে? এক্সনর। এক্সনর এর উপরে এক নিচে এক হয়, মাঝখানে দুইটা শূন্য হয়। কেন হয়? এক্সনর গেট যখন আমি পড়াইছি তখন কিন্তু ব্যাখ্যা দিয়েছি। তা যাই হোক, এটা হঠাৎ করে মনে হলো এটা এক্সনর এর সাথে মিল আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।